রহিম আজকে আমরা ক্লাস 6 ইংলিশ বুক পেজ 85 পেজের সমাধান দিব। আমরা মূলত আজকে নৈবিত্তিক যেগুলো সঠিক চিহ্ন এগুলো সঠিক উত্তর সেগুলো লিখতে হবে। যেহেতু এটা সৃজনশীল ক্লাস, তোমাদের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জেনে জেনে বুঝে পড়তে হবে। ভালো ছাত্র হতে হলে অবশ্যই সবকিছু জেনে বুঝে পড়তে হয়। এখানে দেখো, here are some words from the above conversation. The meanings of this word phrase are given below. With alternative, choose the best answer among the four. বাংলা অর্থ হলো, উপরে কথোপকথন থেকে এখানে কিছু শব্দ দেওয়া হলো, শব্দগুলো অর্থ বিকল্প, অর্থ সহ নিচে দেওয়া আছে 4টি উত্তরের মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটি লেখো। তো আমরা শুধু সঠিক উত্তরটি লিখবো এবং তার পাশাপাশি আমরা বাকি অপশনগুলো বুঝিয়ে দিব। এখানে আমরা এ নাম্বারটা আগে করব। এ নাম্বার, এখানে বলা হয়েছে যে I find it interesting the way you address the people you meet. Here the underlined word means. এখানে বলা হয়েছে যে এই যে ইন্টারেস্টিং শব্দটা কি বোঝাইছে সেটা আমাদের বলতে হবে। ইন্টারেস্ট অর্থ আকর্ষণ, আর ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়, আর ইন্টারেস্ট তো আগ্রহ। এখানে আপনার দেখা লোকেদের সাথে আপনি যেভাবে সম্বোধন করেন তা আমার কাছে আকর্ষণীয় মনে হয়। এখানে আন্ডারলাইন করা শব্দের অর্থ কি সেটা আমাদের বলতে হবে। এর অর্থ হচ্ছে ডিফারেন্ট বোঝাবে, এর হচ্ছে যে ভিন্নতা। এটা হচ্ছে ইঙ্গিত করছে, এটা অর্থ শব্দটা এখানে হয়তো ভুল বলা হয়েছে, তো কোন শব্দের সাথে ইঙ্গিত করেছে সেটা আমাদের বলতে হবে। সেটা হচ্ছে ভিন্নতা। আমরা যখন কথা বলি, ছোটদের সাথে যখন কথা বলি সেটা একরকম থাকে, যখন বড়দের সাথে কথা বলি তখন সালাম দিয়ে কথা বলি, আদবের সাথে কথা বলি, সমবয়সীর সাথে আমরা যেভাবে কথা বলি বড়দের সাথে এভাবে আমরা কথা বলতে পারি না। এই কারণে এখানে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতা মানে ডিফারেন্ট বলতে হবে। তো ইন্টারেস্টিং আর ভিন্নতা একই অর্থ বহন করে না, কিন্তু ভিন্নতার কারণেই বিষয়টা ইন্টারেস্টিং হয়েছে, সেটা তোমাদের বুঝতে হবে। এখানে বি নাম্বার হচ্ছে যে, দেখো এখানে বি নাম্বার এখানে দেওয়া আছে। বি হলো উই সেই হেলো টু এল্ডার্স এন্ড স্ট্রেঞ্জার্স। here the underlined word means. এখানে আন্ডারলাইন করা মিনটা কি বুঝাইছে সেটা বলে, স্ট্রেঞ্জার্স শব্দের অর্থটা কি সেটা বুঝিয়েছে। এই স্ট্রেঞ্জার্স শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। অপরিচিত এখানে কি অর্থ, সরাসরি অর্থ হবে সেটা বলতে হবে। এখানে আমরা বয়স্ক অপরিচিতদের হেলো বলি, এখানে আন্ডারলাইন করা শব্দের অর্থ হলো বয়স্ক ব্যক্তি, তরুণরা, সিনিয়র, অজানা ব্যক্তি। কোনটা হবে সেটা আমাদের বলতে হবে। এখানে আছে এল্ডার পার্সন অর্থাৎ বয়স্ক ব্যক্তি, ইয়ঙ্গার্স তো তরুণ, হ্যাঁ, তারপরে সিনিয়র তো বড়, এখানে আননোন পার্সন অর্থাৎ অজানা ব্যক্তি। তাহলে স্ট্রেঞ্জার তো অজানা, আবার এখানে আননোন তো অজানা ব্যক্তি, পার্সন তো জন। তাহলে আমরা এখানে সঠিক উত্তর হবে যে এই 4 নাম্বারটা। এখন আমরা সি নাম্বারের উত্তর দিব। সি নাম্বারটা দেখো, এখানে we have cultural differences around the world. Here the underlined word means. বাংলা অর্থ বিশ্বজুড়ে আমাদের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে, এখানে আন্ডারলাইন করা শব্দের অর্থ কি সেটা বলতে হবে। তো এখানে দেখো, এক্সচেঞ্জ অর্থ বিনিময় করা, চয়েসেস অর্থ পছন্দ করা, ভ্যারাইটিস অর্থ হচ্ছে যে ভিন্নতা, বিভিন্নতা, প্র্যাকটিস অর্থ অনুশীলন। তো এখানে ডিফারেন্সেস অর্থ বিভিন্ন, হ্যাঁ, ডিফারেন্স অর্থ বিভিন্ন, আর এখানে আছে বিভিন্নতা অর্থাৎ ভ্যারাইটিস। তাহলে এটার সাথে এটা মিল আছে, অর্থাৎ এটা হবে যে 3 নাম্বার উত্তর। এখন ডি নাম্বার উত্তর দিব। ডি নাম্বার হচ্ছে উই ইউজুয়ালি সে নো ডাইরেক্টলি। ডাইরেক্ট অর্থ কি সরাসরি বোঝানো হয়েছে। তো এখানে হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। এখানে ডাইরেক্টলি অর্থাৎ স্ট্রেটলি অর্থাৎ সোজাভাবে, আমরা সোজা সাপটা একটা কথা বলি বা ডাইরেক্টলি একটা কথা বলি, তো দুটোটাই মিল রয়েছে। অর্থাৎ স্ট্রেটলি অর্থাৎ সোজাসুজি বা সোজা, তো সোজাসুজি যে কথাটা বলবো সেটা হবে যে ডাইরেক্টলি বা সরাসরি। যাই হোক, এখন আমরা ই নাম্বারের উত্তর দিব। ই নাম্বারে বলা হয়েছে যে আই ইউজড টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রেটস দ্য ওয়ে উই ডু। হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। ওয়ার্ডের এই এখানে ইউজড, আমরা ইউজ হতো ব্যবহার, আমরা সবসময় মনে রাখবো। এখানে যে ডিটা ব্যবহার হয়েছে,
এই ডিটা যখন ব্যবহার হবে সেটা অর্থাৎ ব্যবহার হয়ে গেছে। ট্রু তো রানিং থাকা, আচ্ছা রানিং বুঝিয়েছে। তো এখানে অর্থাৎ ব্যবহার, এখানে ইউজ তো ব্যবহার মানে ডি দ্বারা বোঝানো হয়েছে যে ব্যবহার করা হয়েছে, তাহলে ইউজ টু অর্থ হবে যে সব সময় ব্যবহার করা, অতীতের। তো যেটা ব্যবহার হয়ে যায় সেটা অবশ্যই অতীতের কথা উল্লেখ করে, যেটা ব্যবহার হয়ে যায় সেটা অতীতের কথাই উল্লেখ করে। তো এই কারণে এখানে বলা হয়েছে যে অলওয়েজ ইন দ্য ফার্স্ট, অর্থাৎ অতীতের, এখানে বলা হয়েছে যে সর্বদা অতীতে। তো এখন আমরা বাকিগুলো বুঝে নিব, কারণ শুধু উত্তর বুঝলেই হবে না, সবগুলোর প্রশ্ন উত্তর আমাদের, সবগুলোর শব্দের অর্থ আমাদের জানতে হবে, না হলে আমরা মেধাবী এবং ভালো শিক্ষার্থী হতে পারবো না। নেভার ইন দ্য ফার্স্ট অর্থাৎ অতীতের জন্য না, সামটাইম ইন দ্য ফিউচার। এখানে বলছে কিছু সময়ের জন্য, মানে অর্থাৎ সামটাইম কিছু সময়ের, ইন দ্য ফিউচার ভবিষ্যতে কিছু সময়ের জন্য, বা অলওয়েজ ইন দ্য ফিউচার ভবিষ্যতের জন্য, সবসময়ের জন্য, ভবিষ্যতের সবসময়ের জন্য। এখানে যেহেতু বি ইউজড মানে ডি যুগ হয়েছে, তাহলে ডি যুগ দ্বারা বোঝানো হয়েছে ব্যবহার হয়ে গেছে। তোমরা যেই কোনো শব্দের ক্রিয়া শব্দের গুলা ভার্বের যদি ডি যুগ হয় তাহলে মনে করবে এটা অতীতে কাজটা হয়ে গেছে। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সামনের ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।